এইচএসসি হায়ার ম্যাথ চ্যাপ্টার 3 স্ট্রেট লাইন চ্যাপ্টারে আমরা সঞ্চার পথের যে টপিকটা আছে ওইটার এই ম্যাথগুলো সলভ করব। এই ম্যাথগুলো সলভ করলে ইনশাআল্লাহ আমার সঞ্চার পথের পুরো টপিকটাই ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ওকে। সো 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 কি বলছে প্রথমে? আচ্ছা, 2,1 বিন্দু থেকে যে সেটের বিন্দু সময়ের দূরত্ব 4 একক, তাদের সঞ্চার পথ নির্ণয় করো। আচ্ছা, সঞ্চার পথ মানে হচ্ছে সমীকরণ। সঞ্চার পথ নির্ণয় করা মানে একটা সমীকরণ নির্ণয় করতে বলতেছে। ওকে, সো বিন্দু হচ্ছে 2,1 বিন্দুকে যে সেটের, একটা কথা এখানে দেখো, যে সেটের বিন্দু সমূহের, এই যে সেটের বিন্দু সমূহের দূরত্ব হচ্ছে সঞ্চার পথের উপর যে কোনো একটা বিন্দু। হ্যাঁ, যে সেটের বিন্দু সমূহের এই কথাটা মানে হচ্ছে ওই সঞ্চার পথের উপর যে কোনো একটা বিন্দু। তাহলে ধরে নিবা সঞ্চার পথের উপর যে কোনো একটা বিন্দু পি। হ্যাঁ, সঞ্চার পথের উপর বা যে সেটের বিন্দু সমূহের বলছে যে এই বিন্দুটাকে তুমি ধরবা কি পি। পি সমান কি এক্স ওয়াই। ঠিক আছে, এটা ধরে নিবা। ঠিক আছে, যে সেটের বিন্দু সমূহের দূরত্ব বিন্দু, যে সেটের বিন্দু সমূহের বলছে না ওই বিন্দু, এই কথাটার অর্থ হচ্ছে একটা বিন্দুর বা। ঠিক আছে, এই কথাটার অর্থ হচ্ছে সঞ্চার পথের উপর একটা বিন্দু, সঞ্চার পথের উপর একটা বিন্দু, যে বিন্দুটাকে আমরা ধরতেছি কি পি, আর পি মানে কি এক্স ওয়াই। পি বিন্দুটা কি এক্স ওয়াই। ঠিক আছে, এটা ধরে নিবা। আরেকটা বিন্দু হচ্ছে কি 2,1, আরেকটা হচ্ছে এটাকে ধরলাম আমরা এ বিন্দু। এ বিন্দু কত 2,1। আমাকে বলছে সঞ্চার পথ নির্ণয় করতে, মানে সমীকরণ নির্ণয় করতে বলতেছে। আরেকটা লেখা দিছে দূরত্ব 4 একক, মানে কি এই যে বিন্দু যেটা আছে এই বিন্দু থেকে এইটা দূরত্ব, এই বিন্দু দূরত্ব হচ্ছে 4 একক। বুঝছো? দেখা যায়, ওকে। তো পি বিন্দু যেটা আমরা ধরে নিছি সঞ্চার পথের উপর যে কোনো একটা বিন্দু পি, সেটা কি এক্স ওয়াই। আরেকটা বিন্দু আছে 2,1। তো বলছে এই বিন্দু থেকে বা উল্টো, আমি উল্টো বলছি, সমস্যা নাই, একই কথা, যেটা বুঝো না কেন উল্টো বলছি। বিন্দু এটা থেকে, ঠিক আছে, এ বিন্দু থেকে যে সেটের উপরে অর্থাৎ এই বিন্দু, এ বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব 4 একক বলে দিয়েছে। ঠিক আছে, তো বলতে সংযুক্ত সমীকরণ নির্ণয় করতে বলতেছে। তাহলে কি করবো আমরা, দূরত্বটা করি প্রশ্ন মতে কি হবে, এপি সমান 4। ঠিক আছে, এটা একটু মুছে দিই। ঠিক আছে, কারণ যে বিন্দুকে বলছে আমরা ওই বিন্দুকে বলবো। ঠিক আছে, কথাটা এই বিন্দুকে বলছে সেজন্য এই বিন্দুকে দেখাইলাম এইভাবে দিয়ে। দূরত্ব হচ্ছে 4। ওকে, 4। তো এপি সমান কি, এ হচ্ছে কত দূরত্ব বের করো। দূরত্ব কি বের করে x2, এটা দেখে লিখে তাহলে ঠিক হয়, সুন্দর হয়। এটা দেখে লিখলে একটু সুন্দর হবে। xy, এটাকে দূরত্ব কত 4, তাহলে x2 মাইনাস x1 তারপর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তারপর হোল স্কোয়ার ইকুয়াল টু কত 4। ওই বর্গকে বর্গ করে দিলে কি কত হয়, x মাইনাস 2 তারপর হোল স্কোয়ার প্লাস y মাইনাস 1 তারপর হোল স্কোয়ার ইকুয়াল টু 16। তারপর a স্কোয়ার মাইনাস 2a 2ab মানে 4x, a স্কোয়ার মাইনাস 2a 2x b দুই দুগুণ 4 4x, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার মানে 4 প্লাস a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 16। তারপর হচ্ছে এখন x স্কয়ার নাও, তারপর হচ্ছে কি আছে প্লাস y স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার গেল, x স্কয়ার প্লাস y স্কয়ার গেল। তারপর হচ্ছে মাইনাস 4x, তারপর হচ্ছে মাইনাস 2y, প্লাস 16 দিকে আসলে হবে মাইনাস 16 থেকে 4 চলে গেলে হবে মাইনাস 12 ইকুয়াল টু 0। ঠিক আছে, বুঝছো? এটা হচ্ছে আমার কি নির্ণয় সমীকরণ। ওকে, দেখা যায়, হ্যাঁ দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমার কি নির্ণয় সমীকরণ। সঞ্চার পথ, এটা হচ্ছে আমার সঞ্চার পথ বা যেটা বলো না কেন। ঠিক আছে, সঞ্চার পথ মানে হচ্ছে একটা সমীকরণ। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি নির্ণয় সঞ্চার পথ। ওকে ওকে, এরপরটা করবো আমরা। এরপরটা কি বলছে, এ একটা বিন্দু 1,0 এবং বি একটা বিন্দু 0,1 থেকে একটি সেটের বিন্দু সময় দূরত্ব, এই যে আবার লেখাটা দেখো, দেখছো একটি সেটের বিন্দু সময় দূরত্ব, তো একটি সেটের বিন্দু এটাকে ধরবা কি পি, পি মানে কি এক্স ওয়াই। ঠিক আছে, এই কথার অর্থ হচ্ছে একটা বিন্দু ধরবা, যে বিন্দুটা হচ্ছে পি হবে এবং এটা কি পি সমান কি হবে এক্স কমা ওয়াই, বিন্দুটা কি হবে এক্স কমা ওয়াই হবে। এই লেখাটা দেখা মাত্র কি ধরবা একটা বিন্দু ধরে নিবা, সেই বিন্দুটা হচ্ছে পি এবং এই বিন্দুটা হচ্ছে কি এক্স ওয়াই। ওকে,
তো একটি সেটের বিন্দুসমূহ দূরত্ব বর্গের অন্তরফল 2a সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা কি বলছে কিচ্ছু বুঝিনি। প্রথমে আমরা প্রদত্ত বিন্দুটা লিখি। প্রদত্ত বিন্দুটা কি? একটা হচ্ছে এ বিন্দু ধরলাম, একটা হচ্ছে আমার এ বিন্দু কত 1,0, আরেকটা হচ্ছে আমার বি বিন্দু কত 0,a। এখান থেকে একটা সেটের বিন্দু কি পি এক্স ওয়াই। একটি সেটের বিন্দু সময় দূরত্বের বলছে না, দূরত্বের মানে কি বর্গের অন্তরফল 2a, মানে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব এবং এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, ঠিক আছে, এপি থেকে বিপি, ঠিক আছে। এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব এবং এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব তুমি যদি বর্গ করো বের করে, মানে এপি এ থেকে পি বিন্দু দূরত্ব কি এপি না, এপি। বি থেকে পি বিন্দু দূরত্ব কি হবে ভিপি, ভিপি, রাইট রাইট রাইট। একটু আমি অন্য কালার দিয়ে লিখি। এটা হচ্ছে এপি, এ থেকে পি বিন্দু দূরত্ব হচ্ছে এপি, বি থেকে পি বিন্দু দূরত্ব হচ্ছে ভিপি। ওকে, আমাকে কি বলছে এই এ বিন্দু এবং বি বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্বের বর্গের অন্তরফল, মানে এ থেকে পি বিন্দু দূরত্বের বর্গ এবং বি থেকে পি বিন্দু দূরত্বের বর্গ করে যদি বিয়োগ করি আমরা, তাহলে বিয়োগফল কত পাবো 2a পাবো, বুঝলা। অর্থাৎ মানে তুমি যদি কি করো এই এপি থেকে এপি স্কোয়ার থেকে যদি কি করো বিপি স্কোয়ার বিয়োগ করো, তাহলে তুমি বর্গ অন্তরফল কত পাবা 2a পাবা, বুঝলা প্রশ্ন, বুঝলা। এ বিন্দু বি বিন্দু এটা একটা সঞ্চার পথের যে কোনো একটা বিন্দু, ঠিক আছে, এটা হচ্ছে সঞ্চার পথের উপর যে কোনো একটা বিন্দু পি। তো এ বিন্দু থেকে পি বিন্দু দূরত্ব এটাকে যদি বর্গ করো এবং বি বিন্দু থেকে পি বিন্দু দূরত্ব সেটাকে যদি বর্গ করো যদি একটা থেকে একটা বিয়োগ দাও, তাহলে বিয়োগফল হবে 2a, বুঝছো। এ বিন্দু থেকে পি বিন্দু দূরত্ব সেটাকে বর্গ করে বি বিন্দু থেকে পি বিন্দু দূরত্ব সেটাকে বর্গ করে যদি বিয়োগ দিই, আমরা বিয়োগফল পাবো 2a। এটা হচ্ছে সে প্রশ্নের মানেটা, ঠিক আছে। এখন এখানে একটা কাজ করতে হবে, এই যে 2a যেটা লিখছো এর আগে তোমাকে একটা প্লাস মাইনাস দিতে হবে। ভাই কেন দিতে হবে চিন্তা করো, চিন্তা করো। আমি কিন্তু এ বিন্দুটা কি জানি না, এ বিন্দু স্থানাঙ্ক জানি না, পি বিন্দু স্থানাঙ্ক জানি না, তাহলে আমি কিন্তু এ থেকে পি এর দূরত্ব কত বের করতে পারবো না। আমি বি বিন্দু স্থানাঙ্ক জানি না, পি বিন্দু স্থানাঙ্ক জানি না, এখানে একটা আননোন আছে এ কিন্তু আননোন, তাহলে আলটিমেটলি আমরা কি বি বিন্দু স্থানাঙ্ক জানি না, পি বিন্দু স্থানাঙ্ক জানি না, তার মানে কি আমরা বি থেকে পি এর দূরত্ব বের করতে পারবো না। তো যেহেতু দূরত্ব বের করতে পারবো না, আমি কিন্তু জানি না যে এপি বড় হবে নাকি বিবি বড় হবে, এটা কিন্তু আমি জানি না। এপি বড় হইতে পারে আবার ছোট হইতে পারে। তো এপি যদি বড় হয় 2a হবে আর এপি যদি ছোট হয় -2a হবে, ঠিক আছে। এখন আমি তো জানি না এপি বড় হবে নাকি ছোট হবে, তাই কি করলাম এখানে প্লাস মাইনাস দিলাম। যদি এপি বড় হয় তাহলে 2a হবে আর এপি ছোট হলে -2a হবে, ঠিক আছে। তো আমি যেহেতু জানি না সেজন্য প্লাস মাইনাস দিলাম, ঠিক আছে। কারণ আমি জানি না এপি বড় হবে নাকি ছোট হবে, এটা ছোট হতে পারে, এটা ছোট হতে পারে, তো ছোট হলে তখন তো মাইনাস আসবে, তো সেজন্য আমরা কি বললাম প্লাস মাইনাস দিলাম, কারণ প্লাসও হতে পারে মাইনাস হতে পারে। ওকে, তো এখন কি করবো আমরা, কি বলছে সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে। সঞ্চারপথ বললো সমীকরণ, সঞ্চারপথের সমীকরণ ডিরেক্টলি বলে দিচ্ছে, প্রথম প্রশ্ন ডিরেক্টলি বলে নাই। তো সঞ্চারপথ মানে হচ্ছে কি সঞ্চারপথের সমীকরণ। তো এখন এখান থেকে বের করো দূরত্ব, বা এগুলো না পারলে কি বলবো x2 -x1 তারপর হোল স্কোয়ার প্লাস y2 -y1 তারপর হোল স্কোয়ার মাইনাস √ অফ bp x2 -x1 তারপর হোল স্কোয়ার প্লাস y2 -y1 তারপর হোল স্কোয়ার ইকুয়াল টু ±2a। কি করতে পারি আমরা, বর্গ করে দিব, দুটাকে বর্গ করে দিই, এটা 4a হবে, বর্গ করলে এটা প্লাস মাইনাস চলে যাবে, বর্গ করলে এটা প্লাস মাইনাস চলে যাবে, আমরা কি বর্গ করে দেব। আচ্ছা সরি আমি খেয়াল করিনি, এখানে স্কেলটা আছে না, ওই এখানে স্কেলটা আছে, আমি তো বুঝতে সমস্যা কোন জায়গায় হচ্ছে, এখানে স্কেলটা আছে না, আমরা তো ওটা দিই নাই, এই যে বিপির একটা স্কেলটা আছে না, ওটা তো আমরা দিই নাই, আমি তো বলতেছি কাহিনী সমস্যা কোন জায়গায়, আমার মিলতেছে না কেন আমার অঙ্কটা। আচ্ছা, তো সেটা হচ্ছে স্কেলটা। তো এখন রুটের স্কেল কাটাকাটি কি থাকে x মাইনাস a তারপর হোল স্কোয়ার প্লাস y মাইনাস 0 মানে কি y স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস x স্কোয়ার প্লাস y মাইনাস a তারপর স্কোয়ার, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে ইকুয়াল টু +-2a, ঠিক আছে।
ওকে, তো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে স্কোয়ার, সরি এক্স স্কোয়ার তো আছে, প্লাস স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 2a। তো মাইনাস সাইন দিয়ে এটাকে গুণ করে দিবা, মাইনাস সাইন দিয়ে গুণ করলে কি হবে, মাইনাস সাইন দিয়ে গুণ করলে এটা কি হবে, মাইনাস এক্স মাইনাস সাইন দিয়ে গুণ করে দিলে এটা এটা কি হয়ে যাবে, প্লাস মাইনাস মাইনাস, এটা মাইনাস মাইনাস প্লাস, এটা প্লাস মাইনাস মাইনাস, আর এক্স এটা প্লাস মাইনাস মাইনাস, ঠিক আছে, মাইনাস এক্স প্লাস মাইনাস মাইনাস, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ভুল হবে না, ভুল হলে দেখা যাবে। ওকে, তো দেখা যাচ্ছে, ওকে কি কি কাটাকাটি যাচ্ছে, কিছু কাটাকাটি যাচ্ছে, হ্যাঁ এখানে যে প্লাস এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস আই স্কোয়ার মাইনাস আই স্কোয়ার, হ্যাঁ কি কই, ওয়াও সো নাইস। তাহলে বাকি দেখতেছে কি, মাইনাস 2x না মাইনাস 2x আপনার কাছে বাকি আর নাই, প্লাস 2ay ইকুয়াল টু প্লাস মাইনাস 2a। এখান থেকে 2 কমন নিই, মাইনাস 2 কমন নিব না, আমরা এখান থেকে কি কমন নিব, আচ্ছা আমরা আপাতত আমরা 2a কমন নিই, তারপর দেখবো কি হয়, মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস 2a, ঠিক আছে। তো 2a কাটাকাটি যাবে, 2a কাটাকাটি গেলে কি হবে, y মাইনাস এক্স প্লাস মাইনাস 1, ঠিক আছে, এটাকে আনসার লিখে দেবো। আচ্ছা মাইনাস এক্সটাকে এদিকে ওর দিকে নিয়ে গেছে, সুতরাং y ইকুয়াল টু এক্স প্লাস মাইনাস ওয়াই, এটা হচ্ছে আমার আনসার, এটা হচ্ছে আমার আনসার। ওকে, আশা করি আমি বুঝাতে পারছি। আচ্ছা এরপরে একটা দেখি, কোথাও আমরা 3 নাম্বার না, আমরা একটু দাগ দিয়ে ভুলে যাচ্ছি। এরপর 3 নাম্বারটা a 2,3 b -1,4, দুইটাই স্থির বিন্দু। আচ্ছা স্থির বিন্দু এটা নিয়ে এত কিছু চিন্তা করার দরকার নেই, জাস্ট বিন্দু মনে করো, স্থির বিন্দু মানে হচ্ছে দাঁড়ায় আছে আর কি, নড়াচড়া করতেছে না, ঠিক আছে। একটি এটা নিয়ে আবার এত কিছু টেনশন করার দরকার নেই, স্থির বিন্দু মানে এটা মানে কি বলছে, এত কিছু টেনশন করার দরকার নেই। একটি সেট এমনভাবে গঠন করা হয়েছে যে a ও b বিন্দু থেকে সেটের যে কোনো একটি বিন্দু দূরত্বের অনুপাত সর্বদা 2:3 সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। কি বলছে আমরা পড়ি, দুইটি স্থির বিন্দু একটি সেট এমনভাবে গঠন করা হয়েছে a ও b বিন্দু থেকে সেটের যে কোনো একটা বিন্দু, এই যে আবার কথা যে কোনো একটা বিন্দু, এই যে কোনো একটা বিন্দু মানে কি ওই p বিন্দু, এটা যে কোনো একটা বিন্দু মানে হচ্ছে কি p বিন্দু, এটা x, y দুই বিন্দুর দূরত্বের অনুপাত সর্বদা এত হয়। আচ্ছা 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 বুঝছি। কি বলছে একটু দেখি, তো একটা বিন্দু দিছে, এখান থেকে করি তাহলে সুবিধা হবে। একটা বিন্দু দিছে 2,3, বি একটা বিন্দু দিছে -1,4, তাহলে যে কোনো একটা বিন্দু যে কোনো একটা বিন্দু হচ্ছে p, x, y, p হচ্ছে কি x, y। তো বিন্দুর দূরত্বের অনুপাত মানে a বিন্দু থেকে p বিন্দু দূরত্ব ap, b বিন্দু থেকে p বিন্দু দূরত্ব vp, ঠিক আছে। তো এই দুই বিন্দু দুইটার অনুপাত হচ্ছে কত, 2:3, মানে ap, অর্থাৎ প্রশ্ন মতে আমি ডিরেক্ট করে ফেলি, প্রশ্ন মতে হচ্ছে ap is to bp, এটার অনুপাত হচ্ছে 2:3, ঠিক আছে। এটা একটা দূরত্ব, এটা একটা দূরত্ব, এই দুটোর অনুপাত, এই যে অনুপাত কত, 2:3 বুঝছো, প্রশ্ন বুঝছো এখন, বুঝে গেছে। হ্যাঁ এ ও বিন্দু থেকে যে কোনো একটা সাইডের বিন্দু দূরত্বের অনুপাত মানে এ বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব ap, বি বিন্দু থেকে পি বিন্দু দূরত্ব bp, এবং এই দূরত্ব দুটোর অনুপাত হচ্ছে মানে ap is to bp, তুমি bp স্টাইল লিখতে পারো, কোনো সমস্যা নেই। ap is to bp, bp is to ap, ap minus bp, bp minus ap, ap plus bp, bp plus ap, তোমার যেটা গেছে সেটা কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো কি হচ্ছে ap এবং bp এই দূরত্ব দুইটার অনুপাত মানে কি ap is to bp, এর অনুপাত কত 2:3। ওকে, তো করি ওই হইছে, এখন করি এখান থেকে কি বলতো সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করতে বলতেছে। তো ap বাই bp 2/3 আর গুণ করলে কত হয় 3ap ইকুয়াল টু 2bp। ওকে 3 ap মানে কত
এপি x2 মাইনাস x1 তারপর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তারপর হোল স্কোয়ার, তারপর হচ্ছে সমান 2 ইন্টু দ্বিতীয় সমান কত x2 মাইনাসে মাইনাসে প্লাস x1 তারপর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তারপর হোল স্কোয়ার। উভয়পক্ষে বর্গ করে দেবো, উভয়পক্ষে বর্গ করলে কত হবে 9 x মাইনাস 2 তারপর হোল স্কোয়ার প্লাস y মাইনাস 3 তার উপর হোল স্কোয়ার। সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে 4 x প্লাস 1 তার উপর হোল স্কোয়ার প্লাস y মাইনাস 4 তার উপর হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দরকার। ওকে ওকে, তো 9 a স্কোয়ার মাইনাস 2ab মানে 4x 2ab 4x a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার মানে হচ্ছে 4 a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার মানে হচ্ছে 4, তারপর হচ্ছে প্লাস a স্কোয়ার মাইনাস 2ab 3 দুগুণ 6 6y a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার মানে হচ্ছে 9 a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার মানে হচ্ছে 9। ওকে ওকে, ইকুয়াল টু 4 ইনটু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2 4 দুগুণে 8 8y a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার মানে হচ্ছে 16 a স্কোয়ার মাইনাস 2ab মানে 8 প্লাস a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা তো এখন 9 দিয়ে গুণ করে দাও জায়গা তো আচ্ছা উপরে করি। 9 দিয়ে গুণ করে দিই 9x স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস 4 9 36x প্লাস 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 34 তারপর হচ্ছে প্লাস 9y স্কোয়ার মাইনাস 6 9 54y প্লাস 9 9 81 ইকুয়াল টু 4x স্কোয়ার প্লাস 8x প্লাস 4 প্লাস 4y স্কোয়ার মাইনাস 4 32 y প্লাস 416 সমান, এখন এত বেশি করবো না, শর্টকাট 9x স্কোয়ার 4x স্কোয়ার এদিকে আসলে মাইনাস 4x স্কোয়ার কাটাকাটি গেলে 5x স্কোয়ার। ওকে, তারপর হচ্ছে y স্কোয়ারটা নেই 9y স্কোয়ার 4y স্কোয়ার এদিকে আসলে তাহলে 5y স্কোয়ার প্লাস 5y স্কোয়ার মাইনাস 36x তারপর কই প্লাস 8x, তাহলে এদিকে আসলে মাইনাস 8x যোগ করলে এদিকে দিব 4 40 44 মাইনাস 44x মাইনাস 54y মাইনাস 32y এদিকে আসলে প্লাস 32y, তাহলে প্লাস 32y থেকে যদি আমরা যদি 54 বিয়োগ করি কত হয় 2, 5 থেকে 3 চলে গেলে 2, তাহলে 12y মাইনাস 12y মাইনাস 12y। ঠিক আছে, মাইনাস 12y। ওকে ডান, তারপর প্লাস 36 আমার এখানে দুটো কেন হয়েছে, এখানে একটা আছে এখানে আরেকটা আছে আমি তো বলতেছি, আরে ক্যালকুলেটর লাগবে না, এটা অনেক বড় সংখ্যা আছে 64 64 যোগ 4 আচ্ছা আগে দিয়ে করি আগে ভুল হবে 36 প্লাস 81 মাইনাস 36 প্লাস 81 মাইনাস 68 মাইনাস 68 49 মানে হচ্ছে কত প্লাস 49 আচ্ছা তো এটা সমান কত 0 হইছে, আর কিছু করতে হবে না হয় আনসার হইছে কই জানি এটা, ঠিক আছে ইয়াপ ডান। ওকে, এটা হচ্ছে আনসার, বুঝা গেছে ইজি। এরপরটা করব আমরা একটা বিন্দু 0,4 বি একটা বিন্দু 0,6 দুইটি সি বিন্দু। ঠিক আছে, কার্তেশীয় সমতলে বিন্দু সমূহের এমন একটি সাইড গঠন করা হয়েছে যে একাংশ ওই সাইডের যে কোনো একটি বিন্দু, ওই আবার দেখো এই লেখাটা মানে ধরে বা
ওই সেটের যে কোনো একটা বিন্দুতে সমকোণ উৎপন্ন করে। তো ওই সেটের যে কোনো একটা বিন্দু কি পি, ওই সেটের যে কোনো একটা বিন্দু কি পি। আচ্ছা ঠিক আছে, সমকোণ উৎপন্ন করে সঞ্চারপদের সমীকরণ নির্ণয় করতে বলতেছে, বা সঞ্চারপদ যা যেটা বলে না কেন। আচ্ছা আমরা ধরে নিই, ঠিক আছে ভাই, আমি যেভাবে ছবি লিখে ফেলবা এ বিন্দু বি বিন্দু লিখে ফেলতে, তারপর দেখবা কি ব্যাপারটা সহজ হয়ে গেছে। এ বিন্দু বি বিন্দু লিখে ফেলো। এই যে এ বিন্দু কত, আমি ওখান থেকে লিখি, তোমার বলে দিতেছি, এ বিন্দু কত দিছে 0,4, এভাবে লিখে ফেলবা, তাহলে ব্যাপারটা সুবিধা হবে। বি বিন্দু কত দিছে 0,6, তার যে কোনো একটি ওই সাইডে যে কোনো একটা বিন্দু কি পি, কি হবে এক্স ওয়াই। আচ্ছা বলতেছে কি কার্তেশীয় সমতলে, কার্তেশীয় সমতলে মানে হচ্ছে যে অক্ষের মধ্যে এক্স ওয়াই অক্ষের মধ্যে আর কি, ঠিক আছে এক্স ওয়াই, কার্তেশীয় সমতল মানে হচ্ছে এক্স ওয়াই অক্ষের মধ্যে বোঝাচ্ছে, ঠিক আছে। সমতলের বিন্দু সমূহে ভাই সম্ভবত হয়তো কার্তেশীয় সমতল মানে হয়তো ওইটাই বোঝাচ্ছে, ঠিক আছে। আমি আমি আইডিয়া করে বলতেছি, আমি কিন্তু আমাকে কেউ বলেও নাই, আমি নিজে জানি না। কার্তেশীয় সমতল মতো হয়তো সম্ভবত অক্ষটাকে বোঝাচ্ছে, এক্স ওয়াই, এক্স অক্ষ ওয়াই অক্ষ। আমরা জানি কার্তেশীয় মানে কি এক্স ওয়াই, কার্তেশীয় সমীকরণ কি থাকে এক্স ওয়াই থাকে, তো কার্তেশীয় মানে এক্স ওয়াই থাকবে, তো সম্ভবত ওই অক্ষটাকে বোঝাচ্ছে, এক্স অক্ষ ওয়াই অক্ষ ওখানে বোঝাচ্ছে আর কি, মানে অক্ষটাকে বোঝাচ্ছে আলটিমেটলি। কার্তেশীয় সমতলে বিন্দু সমূহের এমন একটি সেট গঠন করা হয়েছে যে এবি রেখাংশ ওই সেটের যে কোনো একটা ওই সেটের যে কোনো বিন্দু সমকোণ উৎপন্ন করে। আচ্ছা কি বুঝতে চাইছি, এবি একটা রেখাংশ হবে তাই না, একটা রেখাংশ ডিফারেন্ট রেখাংশ হবে। আমরা যে কার্তেশীয় সমতল বলছে না, তার মানে কি ওই যে অক্ষ বোঝাচ্ছে, আমরা একটা অক্ষ টাকার চেষ্টা করি, তাহলে হয়তো ব্যাপারটা সুবিধা হবে। আমরা একটা অক্ষ টাকার চেষ্টা করি, হ্যাঁ এটা হচ্ছে সেই অক্ষটা। বলতেছে কি এই কার্তেশীয় সমতলে, এটা একটা সমতল, এই কার্তেশীয় সমতলে বিন্দু সময়ের একটা সেট গঠন করা হয়েছে এবি রেখাংশ, তো এবি রেখাংশ ধরে নাও সমকোণ উৎপন্ন করবে, ঠিক আছে। সমকোণ যেহেতু উৎপন্ন করবে, তাহলে ধরে নিচ্ছে এই যে তেমনি আমি আসলে আমার চিত্র দিয়ে আমারও কেউ বুঝাইনি, আমি তোমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি চিত্র দিয়ে, আমার এমনি করাই দিছি যে এটা এরকম হবে, ঘটনা এরকম করবে, যে সমকোণ উৎপন্ন করতেছে, তাহলে সমকোণ উৎপন্ন করলে কি হবে, এপি স্কোয়ার বিপি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার, আমার এভাবে করাই দিছি, এপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার ইকুয়াল টু, মানে পিথাগোরাস আর কি, এপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার, আমার এভাবে করাই দিছে। তো এটা আমি নিজ থেকে তোমাদেরকে চেষ্টা করতেছি করানোর জন্য, ঠিক আছে। তো এবি রেখাংশ ওই সেটের যে কোনো বিন্দুতে সমকোণ উৎপন্ন করে, তো ধরি কেমনে বুঝাই, সমকোণ উৎপন্ন করবে, ঠিক আছে। তাহলে সমকোণ যদি উৎপন্ন করে, ধরো পি একটা বিন্দু ধরি, আমরা প্রথমে পি একটা বিন্দু ধরি, তো আমার কোনো সাথে ফাইজ করি, এটা ধরি, এটা একটা পি বিন্দু ধরো, ঠিক আছে, ধরলাম এটা একটা পি বিন্দু এক্স কমা ওয়াই পি বিন্দু। তো কি বলতেছে এবি রেখাংশ এই যে এই বিন্দুর সাথে কি উৎপন্ন করবে, সমকোণ উৎপন্ন করবে, ঠিক আছে। তো এখান থেকে একটা লম্ব টাকো, পি বিন্দুর একটা লম্ব আঁকতে পারবো না, কম্পাস বসাই, ঠিক আছে। অবশ্যই গ্রাফের মধ্যে তো অবশ্যই তুমি আঁকতে পারবা, গ্রাফের মধ্যে তো রেখা যেগুলো হয় ওগুলো তো লম্বই থাকে তাই না, ওগুলো তো ব্যাঘাত থাকে না, গ্রাফের মধ্যে রেখা তো লম্বই থাকে। তো পি বিন্দুর একটা লম্ব আঁকো, হ্যাঁ পি বিন্দুর একটা লম্ব আঁকো, তো পি বিন্দুর একটা লম্ব আঁকলে কি হয়, আর লম্বা এমনিতে আঁকা যাবে, তো একটা লম্ব আঁকি আমরা প্রথমে, তো লম্বটা আমরা শুধু উপরের অংশটা নিলাম, নিচের অংশটা আর নিলাম না আর কি, ঠিক আছে। এর পিটা হচ্ছে পি বিন্দুতে একটা উপর একটা লম্ব, তাহলে এবি রেখাংশ কি করবে, সমকোণ উৎপন্ন করবে, তাহলে কি দিয়ে করবে, এই যে হয়তো চিত্রটা এরকম হবে, আমি কিন্তু গেস আইডিয়া করতেছি, এটা আমি তোমাদেরকে আইডিয়া করে আনলাম, ঠিক আছে। এটা চিত্রটা কোনো বইয়ে নাই, কোনো টিচার আমাকে বলে নাই, ঠিক আছে। এটা আমি নিজে আইডিয়া করে তোমাদেরকে যাতে একটু সহজ করে, যদি সহজ হয় সেই জন্য চেষ্টা করতেছি আর কি, ঠিক আছে। আমার কিন্তু এটা কিন্তু আমি জানি না অতটুকু রাইট আগে রং, বাট আমি তারপরে চেষ্টা করতেছি যাতে একটু বুঝতে পারো, ভুল হলেও যাতে একটু বুঝতে পারো, ঠিক আছে। ভুল হলে একটু মাফ করিও, কমেন্টে জানাইও, ঠিক আছে। আমি চেষ্টা করতেছি চিত্র দিয়ে বোঝানো। তো এটা হচ্ছে পি বিন্দু, তো এবি রেখাংশ বলছে না, এবি একটা রেখাংশ, তো রেখাংশটা চাইলে বড় করে দিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এই যে এবি একটা রেখাংশ, হ্যাঁ এবি একটা রেখাংশ, ঠিক আছে। তো এবি একটা রেখাংশ কেমন হবে, ধরো এটা এই যে ধরো এটা একটু বড় করে দিলাম, এটা একটু বড় করে দিলে এতে এবি একটা রেখাংশ মনে করে এরকম আর কি, এরকম একটা এবি একটা রেখাংশ, ঠিক আছে। ধরো এটা হচ্ছে এ বিন্দু 0,4, এটা হচ্ছে বি বিন্দু, সরি এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু 0,6। তো এখন এই যে এবি রেখাংশ একটা সমকোণ উৎপন্ন করছে না, ঠিক আছে ভাই, ব্যাপারটা এমন করে আমি জানি না, ঠিক আছে। এটা আমি আমার
ক্ষুদ্র মস্তিষ্ক যতটুকু চিন্তা করতে পারছে ওই চিন্তা দিয়ে আমি এটা করছি, ঠিক আছে। আই ডোন্ট নো এটা কতটুকু রাইট আর কতটুকু রং আমি জানি না, ঠিক আছে। বাট আমার আমার মস্তিষ্ক এটা চিন্তা করতে পারছে এভাবে আমি করার চেষ্টা করছি। কোনো বইয়ে চিত্র আঁকে নাই, কোনো টিচার আমাকে চিত্র আঁকে শেখায় নাই, ঠিক আছে। তো তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবো, ঠিক আছে। ওকে, তো এই যে সমকোণ উৎপন্ন করছে, তাহলে সমকোণ উৎপন্ন কি হবে? এপি বিপি, অর্থাৎ অধিপ্রস্থ আর পিথাগোরাস কাটাও, এপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার, ঠিক আছে। এপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার। ওকে, তো আমরা ওটাই করবো। প্রশ্ন অনুসারে বা প্রশ্ন মতে এপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার ইকুয়াল টু কি হবে? এবি স্কোয়ার। তো এপি রুট ওভার অফ x2 মাইনাস এ বিন্দু কত 0, x2 মাইনাস x1 তারপর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তারপর হোল স্কোয়ার, তারপর একটা স্কোয়ার আছে প্লাস, তারপর হচ্ছে রুট ওভার অফ x2 মাইনাস x1 তারপর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তারপর হোল স্কোয়ার, এরপর একটা স্কোয়ার আছে। চিত্রটা মুছে দিচ্ছি। এটা সমান এবি স্কোয়ার। তো এবি তো আমরা জানি x2 মাইনাস x1 তারপর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তারপর হোল স্কোয়ার। কাটাকাটি গেলে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2 আর 7 দুগুণে 8 2ab প্লাস বি স্কোয়ার প্লাস, ঠিক আছে। ডিরেক্ট করতেছি এটা কি স্কোয়ার রুট কাটাকাটি, তো এ স্কোয়ার মাইনাস 2 12 মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার 36 ইকুয়াল টু এটা 0, এটা হচ্ছে কত 2 2 গুণ 4, তাহলে কত x স্কোয়ার 2x স্কোয়ার y স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 8y মাইনাস 12y মাইনাস 20y প্লাস 16 14 যোগ করলে কত 6 6 12 2 6 6 12 2 হাতে আছে 1 4 5 52 না বা 52, 6 6 12 2 হাতে আছে 1 3 3 1 4 5, ঠিক আছে 52 হয়েছে। আচ্ছা, তো মাইনাস 4 এদিকে আসলে 52 থেকে 4 চলে গেলে কত কত 48 না 48 ইকুয়াল টু 0। তো 2 কমন নেওয়া যাবে সম্ভবত, হ্যাঁ 2 কমন হলে কি হবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 10y প্লাস 24 না ইকুয়াল টু 0 হয়েছে। এটা হচ্ছে আনসার মনে হয় সম্ভবত, ঠিক আছে। রাইট ডান, এটা হচ্ছে আনসার। ভাই বুঝতেছো? ওকে, বুঝতেছো? ওকে, এই পরেরটা করবো আমরা। এই পরেরটা কি বলছে দেখো, লাস্ট একটা বিন্দু দিছে x, y, বি একটা বিন্দু দিছে -6 -3 এবং সি একটা বিন্দু দিছে 6 3। একটি ত্রিভুজের শীর্ষবিন্দু বা এই বিন্দুটা হচ্ছে কি একটি ত্রিভুজের শীর্ষবিন্দু। এই বিন্দুটি এমন একটা সেটের সদস্য যে সেটি যে কোনো বিন্দু থেকে বিসি ও বাহুর উপর অঙ্কিত মধ্যমান দৈর্ঘ্য একটি স্থির সংখ্যা 5। দেখা হলো সঞ্চারপথের সমীকরণ এটা। আচ্ছা, একটু চিত্র আগে যেটা বলছিলাম, একটু চিত্র আঁকতে পারলে একটু সুবিধা হয়। এই যে যেমন তোমাদের এখন যেটা করেছিলাম ওটা আমি চিত্র আগে করাইছি, আশা করি ভুল হলেও অনেকে বুঝতে পারছে ব্যাপারটা, একটু ফিল করতে পারছে, ঠিক আছে। এই যে অঙ্কটা, হ্যাঁ চিত্রটা হয়তো ভুল হইতে পারে, হ্যাঁ ভুল হোক বা যেটা হোক না কেন, হয়তো এটা যদি আমি যেন করাই দিতাম বলি চিত্র না এঁকে, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে কেউ ফিল করতে পারতো না যেটা আসলে হইলো ওটাকে ব্যাপারটা। চিত্রটা ভুল হলেও অনেকে ফিল করতে পারবে যেটা আসলে কি ঘটছে, ঠিক আছে। তো চিত্র ভুল হলেও তুমি অ্যাকচুয়ালি ফিল করতে পারবে। যাই হোক, চিত্রটা ভুল হলে জানাই, বারবার বলতেছি। এরপরটা আমরা চিত্র আঁকার চেষ্টা করি। এইটার 3টে শীর্ষবিন্দু, তার 3টে শীর্ষবিন্দু নিয়ে একটা ত্রিভুজ গঠন করে ফেলো। 3টে শীর্ষবিন্দু নিয়ে একটা ত্রিভুজ গঠন করে ফেলো। এই যে এটা হচ্ছে ধরো এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। তো এ বিন্দু কত x, y, বি বিন্দু কত -6 -3, সি বিন্দু কত 6 3। তো একটা ত্রিভুজ শীর্ষবিন্দু নিয়ে একটা ত্রিভুজ গঠন করলাম। এ বিন্দুটি এমন একটা সাথে সদস্য, এই দেখো কি বলছে এই লাইনটা পড়ো, এ বিন্দুটি এমন একটা সাথে সদস্য। তো আমরা কি বলছিলাম, এমন একটা সাথে সদস্য বললে সেই সদস্যের একটা বিন্দু কত হবে পি মানে কি x y, বুঝতেছো? তো এখানে আমাকে বলে দিছে যে ওই বিন্দুটা কি হবে।
আমরা এতক্ষণ আমাদেরকে বলে নেই যে যে সেটের বিন্দুরা আমরা এখন ধরে নিচ্ছিলাম আর কি পি বিন্দু যেটা ধরে নিচ্ছিলাম ওটা কিন্তু আমাকে বলা নাই, তো আমরা ধরে নিতাম যে এমন একটা সেটের বিন্দু পি এক্স ওয়াই। হ্যাঁ, এমন একটা যে কোনো সেটের বিন্দু হচ্ছে পি এক্স ওয়াই, এটা আমরা ধরে নিতাম কারণ বলার থাকতো না, কিন্তু এখন বলে দিছে এ বিন্দুটি এমন একটা সেটের সদস্য। বুঝছো? এই এ বিন্দুটা হচ্ছে কি কেন তোমার ওই যে সঞ্চার পথের সেই সঞ্চার পথের উপর যে কোনো একটা বিন্দু হিসেবে কাজ করবে। ঠিক আছে, তাহলে এখানে আমার আর কি এমন একটা বিন্দু ধরার দরকার নেই, আমাকে বলে দিছে ওরা। বুঝে গেছে? বুঝছো? তো আচ্ছা, তো সেটের যে কোনো একটা বিন্দু থেকে যে কোনো একটা বিন্দু মানে এই বিন্দুটা বোঝাচ্ছে। ঠিক আছে, বিসি বাহুর উপর অঙ্কিত লম্ব মধ্যমা দৈর্ঘ্য, তো বিসি বাহুর একটা দৈর্ঘ্য আঁকো, মধ্যমা দৈর্ঘ্য আঁকো, মধ্যমা আঁকো। ঠিক আছে, তো মধ্যমা আঁকো। ঠিক আছে, মধ্যমা। তো বিসি বাহুর উপর অঙ্কিত মধ্যমা দৈর্ঘ্য একটি স্থির সংখ্যা 5, তো এটা ডি ধরলাম, এবং এটার মান কত? অ্যাডি সমান কত? অ্যাডি সমান 5। ঠিক আছে, অ্যাডির মান কত দিছে? আমাকে 5 দিছে। ভাই বুঝছো? বিসি বাহুর উপর অঙ্কিত মধ্যমা দৈর্ঘ্য হচ্ছে এটা এটা এটার 5, এটার মান কত? 5। বুঝে গেছে? অঙ্কিত মধ্যমা দৈর্ঘ্য একটি স্থির সংখ্যা 5, এই দৈর্ঘ্যটা হচ্ছে 5। অ্যাডি দৈর্ঘ্য মানে হচ্ছে দূরত্ব আর কি, অ্যাডি হচ্ছে 5। আমাকে কি বলছে? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্রমাণ করা যায়। ওয়েট, একটু হয়তো কিছু একটা ভুল হচ্ছে, আমার সম্ভবত মনে হচ্ছে এটা। আচ্ছা ঠিক আছে ভুল হচ্ছে না, ঠিক আছে ওকে ডান। ঠিক আছে, সম্ভবত এটাই বোঝাচ্ছে, চিত্র আঁকা নাই তো, আমি চিত্র নিচে রাখছি, এটা রাইট হচ্ছে। ঠিক আছে, রাইট তো না? অঙ্কিত মধ্যমার দৈর্ঘ্য একটি স্থির সংখ্যা 5, এটা একটা মধ্যমা না? বিসির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বা মধ্যমা দৈর্ঘ্য যেটা বলো না, এটা কি এটাকে তো মধ্যমা বলবো সম্ভবত, তাই না? আমরা তো লম্ব বলে থাকি যে বিসি এর উপর লম্ব অ্যাডি, এটা বলে থাকি, তাই না? বিসি এর উপর লম্ব অ্যাডি, তো হয়তো এখানে এটাকে মধ্যমা বলো সম্ভবত, আমি যতটুকু জানি মধ্যমার দৈর্ঘ্য একটি স্থির সংখ্যা 5, হয়তো এটা মধ্যমা বোঝাচ্ছে। ঠিক আছে, হয়তো ব্যাপারটা এরকম। আচ্ছা ওকে, যাই হোক। তো এবং আচ্ছা আমি কি ডি বিন্দু বের করতে পারবো না? এটা কিন্তু মধ্যবিন্দু, ডি বিন্দু কিন্তু বিসি এর মধ্যবিন্দু, ডি বিন্দু বিসি এর মধ্যবিন্দু। তো ডি বিন্দু বিসি মধ্যবিন্দু হলে আমরা ডি বিন্দু বের করতে পারবো না? ইজিলি বের করতে পারবো, আমরা ইজিলি বের করতে পারবো। কত হবে? -6 যোগ 6, মানে এই দেখো এক্স বিন্দুটা কি বের করবে? এক্স বিন্দুটা বের করবো হচ্ছে -6 প্লাস 6 ডিভাইড বাই 2 ইকুয়াল টু কত? 0। 0 আসছে 0। তারপর ওয়াই বিন্দুটা কি বের করবা? -3 প্লাস 3 ডিভাইড বাই 0 ইকুয়াল টু 0, এটাও 0 আসছে। তাহলে ডি বিন্দুর সঙ্গে কত? 0,0। তো আমাকে বের করতে হবে কি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার 25, এটা কি হতে হবে আমাকে দেখাইতে হবে। তো এই যে এডি সমান 5, আমরা এডি দিয়ে করব। প্রশ্ন মতে এডি সমান কত? 5 √ওভার অফ x2 - x1 তারপর হোল স্কয়ার প্লাস y2 - 1 তারপর হোল স্কয়ার ইকুয়াল টু 5। বর্গকে বর্গ করলে কত হয়? x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 25 শুট। দেখাই দিলাম, ঠিক আছে, দেখাই দিলাম। ঠিক আছে, চিত্রটা ঠিক আছে, একটু জানাইও। ঠিক আছে, ওই চিত্র এবং এই চিত্র দুটো ঠিক আছে, একটু জানাইও। ঠিক আছে, আমার আসলে কোনো জায়গায় চিত্র নাই তো, তো কনফিউজড। আমাকে কোনো টিচারও করে চিত্র দিয়ে, কোনো জায়গায় চিত্র আঁকে না, বইয়ে কোনো জায়গায় চিত্র আঁকে না, তো আমি একটু কনফিউজড। তো একটু জানি এই চিত্র, এই প্রশ্নের চিত্র এবং এই প্রশ্নের চিত্র দুইটা রাইট আছে কিনা। ঠিক আছে, সো এটা হচ্ছে এটা শুট। ঠিক আছে, ডান। আমরা এই যে সত্য দিয়ে করে ফেললাম পরে। ওকে, সো সঞ্চয় পদের সমীকরণ শেষ, আমরা এই টপিকটা শেষ। এরপর নেক্সট ভিডিও হবে আমাদের কি নিয়ে? ঢাল ও সরলরেখার সমীকরণ সংক্রান্ত। হ্যাঁ, অনেক বড় একটা ভিডিও হবে, অনেক বড় একটা টপিক তো এটা। এরপর নেক্সট টপিক হচ্ছে আমাদের কি? ঢাল ও সরলরেখার সমীকরণ সংক্রান্ত, এটা নিয়ে আমাদের নেক্সট ম্যাথ আসবে। ঠিক আছে, এই টপিকের উপর যে ম্যাথগুলো করলে কি হয়ে যাবে, এই টপিকটা কভার হয়ে যাবে, আমরা কিন্তু সবগুলো ম্যাথ করবো। ওকে, ঠিক আছে। আর আর সবচেয়ে বড় কথা, আমি এই ম্যাথগুলো কিন্তু কি সবগুলো বোর্ড পরীক্ষা আসা ম্যাথ, এবং শুধু একটা দুটো বোর্ড আসে নাই, 5-6টা বোর্ডে বারবার, মানে হ্যাঁ 5-6টা বোর্ডে বারবার আসছে আর কি, রিপিট হয়েছে আর কি এই প্রশ্নগুলো।
সো তোমরা এগুলো গাইডে পেয়ে যাবে, মানে বিভিন্ন গাইড বই বা টেক্সট পেপারে পেয়ে যাবে। সো আমি যে প্রশ্নগুলো করা এগুলো ডেফিনেটলি তোমার বোর্ড কোশ্চেন হয়, ঠিক আছে? এগুলো কিন্তু আমি কোনো আসাইরা বা কোনো টিচারের দেওয়া সাজেশন কোনো এগুলো করাই না, ঠিক আছে? আমি ডিফারেন্টলি বোর্ড এগুলো সবগুলো বোর্ড কোশ্চেন, এগুলো সবগুলো বোর্ড কোশ্চেন তুমি পাও, এগুলো সবগুলো পাও। সো নেক্সট টাইম থেকে আসলে আমি কিন্তু হয়তো আমার এগুলো তোলা অনেক টাফ, মানে প্রশ্নগুলো বোর্ডে তোলা মানে অনেক কষ্টকর আর কি, তো মানে একটা ব্যাখ্যা কেমন হয় আমার কাছে আর কি। তো তারপরও তুলি, তো নেক্সট টাইম থেকে কিন্তু আসলে এরকম তোলা হবে না, কারণ এতগুলো প্রশ্ন বারবার এত বড় প্রশ্ন তোলার সময় হবে না। তোমরা বইটা নিয়ে একটু বসবা, ঠিক আছে? গাইড বা টেস্ট যেটা আছে ওটা নিয়ে একটু বসবা, প্রশ্ন আমি যেটা বলবো ওটা একটু মিলে দেখবা, ঠিক আছে? মিলিয়ে তার প্রশ্নটার দিকে চেষ্টা করবো আর কি, ঠিক আছে? সো ওকে ডান। আচ্ছা তোমরা আসলে জানো আমরা 135 ডেজের একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম, এদিন কি করবো আমরা পিসিএমবি, সরি বি নাই পিসিএম মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কমপ্লিট করবো। আগামী 135 দিনের মধ্যে আমরা ফিজিক্সের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, কেমিস্ট্রির ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, ম্যাথের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটো কমপ্লিট 6টায় কমপ্লিট করে ফেলবো আগামী 35 দিনের মধ্যে। আজকে হচ্ছে ডে 1, স্যাটারডে 9 তারিখ, 9 মে 2024, আজকে 2026 সালের মে মাসের 9 তারিখ শনিবার, ঠিক আছে? আজকে হচ্ছে ডে 1, ঠিক আছে? তো আমরা কিন্তু ভিডিও শেষ করে যাবো, ওকে? সো বাই বাই, সবাই ভালো থাকো, টাইটা। আর কমেন্টে অনুরোধ জানাইও, গালি দিও না, আমার একটু ভুল হলে একটু কি করে দিবা, শুধরাই দিবা, ওকে? ঠিক আছে, বাই বাই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, কমেন্টে অনুভূতি জানাইও।